স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মাঠের ক্রিকেটে সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি 2024-এ। জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল বলছেন সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হার এবং টানা ওয়ানডেতে হোঁচট খাওয়াটা বড় দুশ্চিন্তার। তবে পাকিস্তান ও ক্যারিবিয়ানে টেস্ট জেতাকে বড় অর্জন বলছেন তামিম। সৈফুল রূপকের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি বড় ইভেন্ট বিপিএল এর পরেই আই এম শিওর যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে তারা চাবে যে আইসিসি ইভেন্টে একটা ভালো রেজাল্ট করা। সো আই এম শিওর হুএভার দ্য 15 উইল বি দে উইল ডু দেয়ার বেস্ট। গুঞ্জন, কানাঘুষা, অপেক্ষা, ওসবে কি পানি ঢেলে দিলেন তামিম ইকবাল? তাহলে কি জাতীয় দলের জার্সিতে শান্ত হৃদয়দের পাশে আর দেখাই যাবে না দেশসেরা ওপেনারকে? 2007-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, কেবল 2024-এই দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি তামিম ইকবাল। যদি ইভালুয়েশন করতে বলি আসলে আপনার ন্যাশনাল টিমের পারফরমেন্স সবকিছু মিলিয়ে কেমন গেল বাংলাদেশের ক্রিকেট আসলে 2024-এ? আপনি যেহেতু বাইরে থেকে দেখেছেন, নিজে কমেন্ট্রিও করেছেন। ভালো অবস্থানে একটা সময় ছিলাম, স্পেশালি সাউথ আফ্রিকার সাথে সিরিজটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা ক্রিকেটার যারাই ওই সিরিজ খেলেছে সবাই শুড বি ভেরি আপসেট, বিকজ দ্যাট ইজ ওয়ান সিরিজ যেখানে আমরা হয়তোবা চিন্তা করেছিলাম যে আমাদের একটা জেতার সুযোগ আছে। ইন্ডিয়ায় আমরা হয়তোবা আর একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম। অ্যান্ড দেন পাকিস্তানের অ্যাচিভমেন্ট ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট, এটা আমরা কোনো দিনও ওদের থেকে নিয়ে নিতে পারবো না। ওয়েস্ট ইন্ডিজে T20 সিরিজ জিতা ওয়াজ অলসো আ বিগ অ্যাচিভমেন্ট, বিকজ T20 দল যেরকম ছিল ওদের সাথে জিতাও ওয়াজ আ ওয়ান গুড টেস্ট ওয়েন। সো আমার কাছে মনে হয় যে কিছু কিছু অবশ্যই ভালো জিনিস আছে, আবার কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয় প্লেয়াররা যে স্ট্যান্ডার্ডে নিজেদেরকে দেখে বা রাখতে চাই বাংলাদেশ টিমকে, ওরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে যে অপরচুনিটি ছিল আর একটু ভালো করার। কিন্তু ওডিআইতে আমরা যে খুব ভালো দল ছিলাম 5-7 বছর ধরে, 2024-এ কিন্তু ওডিআইতে খুব খারাপ সময় গেছে। আফগানিস্তানের সাথে সিরিজ হার, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ হার, হোয়াইট ওয়াশ হওয়া। দেখেন যে সময় ওডিআইতে খুব ভালো টিম ছিলাম, ওই সময় অনেকেই টিমের সাথে ছিল যে এই মুহূর্তে নাই। সো এখন অনেক ইয়াং প্লেয়াররা খেলছে। সো ট্রানজ্যাকশন একটা পিরিয়ড যাবে, এটা এক সিরিজ 2 সিরিজ না, এটা অনেক সময় কয়েক বছর লেগে যায়। সো এই সময়টা সবারই দিতে হবে। আমরা যারা ক্রিকেট দেখি বা ক্রিকেট ফ্যান্স, জার্নালিস্ট, সবাই, কোচেস, এভরিথিং, উই হ্যাভ টু বি ভেরি পেশেন্ট, বিকজ যারা এখন খেলছে খুব বেশি ওডিআই খেলা না তারা, সো ওই সময়টা তাদেরকে দিতে হবে। 2024-এ 10 টেস্ট খেলে 7 হার, 3খানা ম্যাচ জিতেছে বাংলাদেশ। 50 ওভারি ফরম্যাটে 3 সিরিজের 2টাতেই পর্যুদস্ত। বিশ্বকাপের বছরে 24টা T20-তে নেমেছে লাল সবুজের বাংলাদেশ, জিতেছে অর্ধেক অর্থাৎ হাফ ডজন ম্যাচ। সাইফুল রূপক, 71। বিপিএল ক্রিকেটে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সকে 34 রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 155 রান করে রংপুর, জবাবে 121 রানের বেশি করতে পারেনি সিলেট। রহমান পেয়ারের রিপোর্ট। বিপিএল ক্রিকেটের চতুর্থ ম্যাচ, সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। রংপুর টানা দ্বিতীয় জয়ের খোঁজে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে, তবে রাইডারদের শুরুটা ভালো হলো না। দলীয় 28 রানের মাঝে উইকেট হারায় 3টা। অ্যালেক্স হেলস, সাইফ হাসানের পর স্টিভেন টেইলরের ফেরা। আলাদা করেই বলতে হয় তানজিম সাকিবের কথা। একের পর এক ছুঁড়েছেন আগুনের গোলা। নিজের প্রথম 2 ওভারে মাত্র 4 রান দেন, একটা উইকেট শিকার করেন। রংপুরের ব্যাটিং বিপর্যয় সামাল দেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। 16 বলে 21 রান করে খুশদিলের ফেরা। কাপ্তান নুরুল হাসান সোহানি রংপুরের ইনিংসে দিয়েছেন গতি। 4টা 4, 2টা ছক্কা হাঁকিয়েছেন তিনি। 24 বলে 41 রান সোহানের ব্যাটে। ইফতিখার আহমেদ ছিলেন অ্যাঙ্কর রোলে। ইফতিখার 42 বলে 47 রানে অপরাজিত। নির্ধারিত ওভারে 6 উইকেটে 155 রংপুরের সংগ্রহ। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় সিলেট। কামরুল রাব্বি তুলে নেন জর্জ মানসির উইকেট। তারার আলোয় নাহিদ রানা নিজের প্রথম ওভারেই খেল দেখালেন গতি তারকা। প্রথম বলেই জাকির হাসানকে বোল্ড করলেন, সাফল্যের ডানা মেলে দিলেন। ওভারের শেষ বলে আবারও আঘাত হানেন নাহিদ রানা। এবার পল স্টার্লিং এর ফেরা। রনি তালুকদার ও জাকের আলী গড়েন 48 রানের জুটি। 36 বলে 41 রান করে খুশদিলের বলে আউট হয়েছেন রনি। পরের বলে আউট আরিফুল। তখনও উইকেটে টিকে ছিলেন জাকের আলী। বেশ দেখে শুনে খেলছিলেন তিনি। 16তম ওভারে নাহিদের প্রথম বলেই হাঁকালেন ছক্কা। পরের বলেই নাহিদ দিলেন জবাবটা, তুলে নিলেন জাকের আলীর উইকেটটা।
17তম ওভারে সাইফুদ্দিন শিকার ধরলেন 2টা। সিলেট এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি। টানা দ্বিতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স। রহমান পেয়ার 71। শামীম পাটোয়ারি যেন হয়ে উঠলেন একক গ্ল্যাডিয়েটর। খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংসের হয়ে ব্যাট হাতে তার লড়াই চোখে লেগে থাকবে। তবে শেষমেশ তার দল হেরেছে 37 রানে। খুলনা দেওয়া 204 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 166তে গুটিয়ে যায় দ্য কিংস। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। শামীম পাটোয়ারির বলে টানা 2 ছক্কা মারা মাহিদুল অঙ্কন পরের বলে ক্যাচ দিলেন তুলে। সুযোগটা মিস হলো চিটাগং কিংসের ফিল্ডার পারভেজ ইমনের ভুলে। উল্টো আহত হয়ে তাকে মাঠ ছাড়তে হলো। তখনও জানেন না সামনে কি এক দুঃস্বপ্নের শুরু হলো। সেই অঙ্কন পরে মাত্র 18 বলে তুলে নিলেন 50। উইলিয়াম বশিষ্ঠকে সাথে নিয়ে খেললেন পারফেক্ট টি20। ওদের ফিনিশিং পার্টনারশিপে 35 বলে 86 রান। এর আগে খুলনার শুরুটাও একেবারে খারাপ হয়নি। নাইম শেখের সাথে বশিষ্ঠর ওপেনিং জোট থেকে 27 বলে 37 রান এনে দেয় নট ব্যাড টাইপের ভিত্তি। তবে অঙ্কন ক্রিজে নেমেই পুরো মিরপুরে ছড়িয়ে দিলেন টি20 আমেজ। বশিষ্ঠ মেলালেন সুর। তার 150 স্ট্রাইক রেটে ব্যাটিং, 15 বলে 75, 4 উইকেটে স্কোরবোর্ডে জমা 204 রান। চিটাগংয়ের ব্যাটিং ইনিংসের পয়লা ওভারে ওশান থমাসের ওয়াইড আর নো বলের ড্রামা। নাইম ইসলামের উইকেট গেলেও সেই ওভারে চিটাগংয়ের স্কোরবোর্ডে 18 রান জমা। ব্যাট করতে নেমে হালে পানি পাচ্ছিলেন না উসমান খান। 15 বলে 18 রান তুলে হাসান মাহমুদের বলে বোল্ড আউট হয়ে যান। এরপরেই চিটাগং কিংস ব্যাটিং অর্ডার বেহাল। তাই দেখে খুলনার কাপ্তান মেহেদী হাসান মিরাজের হয়তো হলো মায়া। টাইমড আউট টম ও কনেলকে তাই ফিরিয়ে আনা। কিন্তু লাভ কি? নওয়াজের প্রথম বলটাই যে খেলতে পারলেন না। শামীমের একক লড়াইটার ইতি টানলেন আবু হায়দার রনি। 38 বলে 78 রান করে ফিরে গেলেন তিনি। 200+ স্ট্রাইক রেট। নবম উইকেটে আলিসের সাথে গড়েছিলেন বিপিএল এর রেকর্ড 77 রানের জুটি। খালেদ আহমেদের 4 বলে 14 রানের ক্যামিও কেবল কমায় চিটাগংয়ের হারের ব্যবধান। তাতেও অল আউট হওয়ার বেলায় চাটগার দল পিছিয়ে ছিল 37 রান। 4 উইকেট শিকার করে রনি চট্টগ্রামকে থামান। খালিদ জামিল, 71। বিপিএল ক্রিকেটে টাইমড আউট নাটক। খুলনা টাইগার্সের আবেদনে ব্যাটিংয়ে নামতে দেরি করায় চিটাগংয়ের কর্নেলকে আউট দেন আম্পায়ার। শেষ পর্যন্ত নিজের মত পরিবর্তন করে কর্নেলকে ফিরিয়ে আনেন মিরাজ। এই ঘটনা মনে করিয়ে দেয় বিশ্বকাপে ম্যাথিউজের টাইমড আউটকে। মিরাজের ক্রিকেটের সৌন্দর্য আর সাকিবের দেশের স্বার্থ। অর্ণবাপী রিপোর্ট। 1 নম্বর হতে না পারা দৌড়বিদ একাই বোঝে ক্ষণিকের ভুলে স্বর্ণপদক হারানোর কষ্ট। সময়ের অবহেলা বড় মূল্য দিতে বাধ্য করে। ক্রিকেট মাঠে শ্রীলঙ্কান ক্রিকেটার ম্যাথিউসকে সেই শিক্ষাটা দিয়েছিলেন সাকিব আল হাসান। ভারতের অরুণ জেটলি স্টেডিয়ামের সেই ঘটনাই যেন ফিরে আসলো ঢাকার মিরপুরে। বিপিএল ক্রিকেটে খুলনা টাইগার্স আর চিটাগাং কিংসের ম্যাচ। 7 নম্বর ওভারের নওয়াজের প্রথম বলে এলবিডব্লিউ শিকার হায়দার। চট্টগ্রাম কিংসের নেই 5 উইকেট। ক্রিজে শামীম পাটোয়ারি। খুলনার ক্রিকেটারদের উচ্ছ্বাস শেষে অপেক্ষা। সেই প্রহরটা বাড়ছে। কে ওদের 7 নম্বর ব্যাটার? মাঠে বাড়ছে উত্তেজনা। কেন এত লেট? আম্পায়ারকে ঘড়ি দেখিয়ে মনে করিয়ে দেওয়ার চেষ্টা। পরবর্তী ব্যাটসম্যান নামার সময় গড়িয়ে যাচ্ছে অনেকটা। কোনো মতে দৌড়ে কর্নেলের মাঠে আসা। মিরাজের দলে তখন চাপা উচ্ছ্বাস। আম্পায়ারের কাছে করে বসলেন টাইমড আউটের আবেদন। কি রুলস টাইমড আউটের? এমসিসির আইনের 40.1.1 নাম্বার ধারা অনুযায়ী একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে 3 মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নেমেছেন তাকে আউট হতে হবে। আম্পায়ারের সিদ্ধান্তে প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু কর্নেলে। ভুল করলে তার মাসুল দিতে হবে। তবে মিরাজ দেখালেন ভিন্ন একটা দৃষ্টান্ত। মাঠে ফিরে আসতে বললেন কর্নেলকে। স্পিরিট অফ ক্রিকেটের উদাহরণ দেখা গেল বিপিএলেও। কর্নেল নিজেও থামস আপ দেখান মিরাজকে। পরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি কর্নেল। প্রথম বলেই সেই নওয়াজের দ্বিতীয় শিকার হন তিনি। তবে এই ঘটনার সাথে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে ম্যাথিউসের ঘটনা এক করাটা কি ঠিক হবে? এটা বিপিএল। খুলনার সংগ্রহ 203 রান। ভালো অবস্থানে মিরাজের দল। সুতরাং টাইমড আউট নেওয়ার থেকে ক্রিকেটের ভ্রাতৃত্ব প্রদর্শনটাই বেশি সুন্দর লেগেছে। আর সেই ম্যাচে সাকিব ভেবেছিল দেশের কথা।
জয় পরাজয়ের হিসাব নিকাশে আটকে ছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা। যেখানে দেশের স্বার্থ জড়িয়ে সেখানে নীতিকথার তোয়াক্কা করেননি বাংলার নবাব সাকিব আল হাসান। অর্ণব বাপি, ৭১। শেখ মেহেদীকে থামাবে কে, একটা প্রশ্নের উত্তরই যেন খুঁজে বেড়াচ্ছে প্রতিপক্ষগুলো। এই অফ স্পিনারের তাণ্ডবে লেজ গুটিয়ে পালাচ্ছে সবাই। ওয়েস্ট ইন্ডিজ থেকে মিরপুর, দুরন্ত ফর্মে মেহেদী বিপিএল এর প্রথম দিনই একাই 4 উইকেট নিয়ে জিতিয়েছেন ম্যাচ। কোহিনুর কণা রিপোর্ট। নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিয়ে যে আমার তো ভালো করতেই হবে, আমার মানে ওরকম ভালো করলে হবে না। দেখা যাচ্ছে আমি তো সব দিন এরকম পারফর্ম করতে পারবো না, যেদিন পারফর্ম করতে পারবো সেদিন যেন সবার চোখে লেগে যায়। শুধু চোখে লেগে যাওয়া নয়, শেখ মেহেদীর পারফরমেন্স তো চোখে ঘোর লাগিয়ে দিয়েছে, আর এই ঘোর কিছুতেই কাটছে না। প্রভিডেন্স, সেন্ট ভিনসেন্ট হয়ে মিরপুর, জিএসএল থেকে বিপিএল, সেই একই বিধ্বংসী অবতারে শেখ মেহেদী হাসান। এই টাইগার অফ স্পিনার যেন পেয়ে গেছে জীবনের হারানো সেই মোমেন্টাম। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ঢাকার লিটন তামিম যখন ভয় ধরাতে শুরু করেছে, তখনই হাজির মেহেদী। তার ঘূর্ণিতে একই ওভারে 2 ওপেনার কুপকাত। ওখানেই শেষ নয়, নিজের পরের ওভারে তুলে নিয়েছেন আরও 2 টপ অর্ডার ব্যাটারকে। ব্যাস, ওখানেই লেখা হয় ঢাকার এপিটাফ। 4 উইকেট ছাড়া মেহেদীর যেন আজকাল চলেই না। এই তো কদিন আগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে জিতে এসেছেন গ্লোবাল সুপার লিগ। 8 উইকেটের পাশাপাশি দেখিয়েছেন গেম চেঞ্জিং পারফরমেন্স। অখ্যাত লিগ, এসব পারফরমেন্স ফ্লুক নয় তো? সেই সন্দেহ মনে জাগতে প্রমাণ নিয়ে হাজির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওদের এই মাটিতে ওদেরকে যে টি-20 সিরিজে করলো হোয়াইট ওয়াশ, তার অন্যতম কারিগর তো এই অফ স্পিনার। মেহেদীর এমনই জাদুকরী পারফরমেন্সে ভীষণ খুশি তার কোচ মিকি আর্থার। He's had an outstanding sort of last 6 weeks. I thought Mehedi was brilliant for us in the GSL. You're right, he carried that form into the West Indies 2020 series. He was exceptional in that, and he was very, very good here. He's a very skillful bowler, Mehedi, with the white ball, particularly in the power play. He's a very good cricketer. So, I predict that he's only going to go from strength to strength. There's a big future for him. এবারে সিজনে প্রতিপক্ষের জন্য একটাই সতর্কবার্তা, পারলে এই মেহেদীকে এড়িয়ে চলুন। কোহিনুর কণা, ৭১। ভারতীয় মিডিয়া টার্গেট এখন বাংলাদেশি আম্পায়ার সৈকত। ইয়াজভি জয়সওয়ালের বিতর্কিত আউট নিয়ে এখনও তোলপাড় ক্রিকেট আঙ্গনে। সেই আউট নিয়ে এবারে মুখ খুলেছে হটস্পট প্রযুক্তির নির্মাতারা। এক সংস্থাকে সাক্ষাৎকারে হটস্পট প্রযুক্তির নির্মাতা সংস্থার মালিক ওয়ারেন ব্রেনান বলেছেন, এটা এক ধরনের গ্ল্যান্স শট, তাই সঠিকভাবে কোনো শব্দ বোঝা যায়নি। যেটা ছিল সেটা আশেপাশের পরিবেশের আওয়াজ। হটস্পট থাকলে এই সিদ্ধান্ত নির্ভুল নেওয়া যেত বলে জানান এই কর্মকর্তা। যদিও ভারত অস্ট্রেলিয়া সিরিজে হটস্পট ব্যবহার করা হচ্ছে না, তার বদলে স্নিকোমিটার ব্যবহার করা হচ্ছে, কারণ হটস্পটের সিদ্ধান্ত নিয়েও আছে নানা অভিযোগ। তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছেন, তখন স্নিকোতে কোনো বড় স্পাইক দেখা যায়নি। আম্পায়ারের চোখে ডিফ্লেকশন দেখেই আউটের সিদ্ধান্ত, আর এতেই তৈরি হয় বিতর্ক। ভারতীয় ক্রিকেট টিম একেবারে ব্যাকফুটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে বিশাল ব্যবধানের পরাজয়ে অনিশ্চিত টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফাইনাল খেলতে হলে তাকিয়ে থাকতে হবে অন্যান্য টিমের দয়ার দিকে। বাজে পারফরমেন্সের কারণে কঠিন হয়ে পড়েছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি টিকিয়ে রাখা। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। ভারতের দাদাগিরি আরেকবার মুখ থুবড়ে পড়ল। মেলবোর্ন টেস্টে 184 রানে পরাজিত হওয়ার পর অনেক কিছুই হারিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিত বিরাটদের খেলার সম্ভাবনা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা আদতে এখন পরজীবীর মতো অন্যের ওপর। শ্রীলঙ্কার পারফরমেন্সের উপর নির্ভর করবে সব কিছু। অর্থাৎ ভারতের ফাইনালে ওঠার জন্য তাদের নিজস্ব ফলাফল তো গুরুত্বপূর্ণ, তেমনি শ্রীলঙ্কার পারফরমেন্সও একইভাবে ডিসাইডার। যদিও যাচ্ছে তাই অবস্থা কোহলিদের, তারপরও যদি সিডনি টেস্ট জেতে রক্ষা না হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। শ্রীলঙ্কাকে অবশ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের সিরিজে 2-0 ব্যবধানে জিততে হবে। এমনটা হলে ভারত পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে চলে যাবে এবং তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে। তবে যদি শ্রীলঙ্কা সিরিজে হেরে যায়, তাহলে ভারতের ফাইনালে যাওয়ার পথ আরও কঠিন হয়ে যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ভারতের অবস্থান বর্তমানে তৃতীয়তে। ইন্ডিয়ান গণমাধ্যমে যে ধরনের ইঙ্গিত, সিডনি টেস্টে জিততে না পারলে অনেকেরই থাকবে না টিমে জায়গা।
সিনিয়রদের ছেটে ফেলে নতুনভাবে টেস্ট জার্নি শুরু করার সম্ভাবনা জোরালো। সবচাইতে বেশি চাপে রোহিত, ক্যাপ্টেন্সি আর টিমের জায়গা দুটোই হারাতে চলেছেন শর্মা। মাহদি হাসান, ৭১। জয় দিয়ে বছর শেষ করলো বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপ ফুটবলে পুলিশ এফসিকে হারিয়েছে ৩-২ গোলে। দিনের আর এক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ফর্টিজ এফসি জিতেছে ৩-০ ব্যবধানে। কিংস এরানাতে ১১ মিনিটে ৩ গোল হওয়া ম্যাচের শুরুটা হয়েছে জমজমাট। বসুন্ধরা কিংস ২ আর পুলিশ এফসি ১, এটাই ফার্স্ট হাফের স্কোর লাইন। বিরতির পর বাড়ে ম্যাচের গতি, অ্যাটাক পাল্টা অ্যাটাকে জমে ওঠে খেলা। কিংসের হয়ে ব্যবধান বাড়ায় ফার্নান্দেজ। শেষ দিকে পুলিশের আল আমিন ১ গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি তার দল। ৩-২ জিত বসুন্ধরা কিংসের। লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে টানা 3 ম্যাচ পর জয়ের দেখা পেল ভ্যালেরিও তিতার দল। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।